এবারের কোপা আমেরিকায় ব্রাজিল যাদের উপর সবচেয়ে বেশি নির্ভর করছে, ভিনিসিয়াস তাদের অন্যতম। রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা জয়ের অন্যতম নায়কের উপর তো ভরসা করাই যায় নাকি। অথচ দুর্দান্ত ছন্দে থাকা এই ফরোয়ার্ডকে ব্রাজিল কোস্টারিকা ম্যাচের 7-1 মিনিটেই তুলে নেন কোচ দরিভাল জুনিয়র। ভিনিকে তুলে নেওয়ার দায় অবশ্য দরিভালকে দেওয়ার সুযোগ নেই। ম্যাচ জুড়ে ব্রাজিল দাপুটে ফুটবল খেললেও ভিনিসিয়াসের প্রান্তে ছিল রাজ্যের নীরবতা। এমনকি পরিসংখ্যানও ভিনিসিয়াসকে সঙ্গ দিতে পারছে না। কোস্টারিকার বিপক্ষে ম্যাচে 7-1 মিনিট মাঠে থেকে গোল কিংবা গোলের সহায়তা দূরে থাক, কোনো শটও নিতে পারেননি ভিনিসিয়াস। যে ড্রিবলের জন্য পরিচিত সেটি 4বার চেষ্টা করে প্রতিবার ব্যর্থ হয়েছেন। 4টি ক্রস দিয়ে কেবল একটিতে পেয়েছেন সফলতা। সাফল্যের হার মাত্র 2.5%। শুধু 5টাই একটু ঠিকঠাক দিতে পেরেছেন। 2-3টি পাসের মধ্যে সফল হয়েছেন 1-9 বার। এমন পারফরম্যান্সের পর দরিভালকে দোষ দেওয়ার সুযোগ কোথায়? এটা সত্য যে ভিনিসিয়াসকে আটকানোর জন্য আলাদা পরিকল্পনা করেই মাঠে নেমেছিলেন কোস্টারিকার খেলোয়াড়েরা। তাকে রাখাও হয়েছিল কড়া মার্কিংয়ে। কিন্তু বিপরীত প্রস্তুতি ভিনিসিয়াসের ছিল কিনা সে প্রশ্ন চাইলে কেউ তুলতেই পারেন। সেরা খেলোয়াড়দের কাজই তো সব ফাঁদ কেটে বেরিয়ে গিয়ে দলকে গোল এনে দেওয়া, যে কাজে ভিনিসিয়াসকে পুরোপুরি ব্যর্থ বলা যায়। 7-1 মিনিটে ভিনিসিয়াসের পরিবর্তে নামানো হয় এনরিককে। অথচ দল যখন গোলের জন্য হাহাকার করছিল তখন সবাই তাকিয়েছিল তার দিকে। কোস্টারিকার বিপক্ষে এমন নড়বড়ে পারফরম্যান্সের পর ভিনিসিয়াস শুধুই ক্লাবের খেলোয়াড় কিনা সে প্রশ্ন তুলেছেন অনেক সমর্থক। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ট্রল করে অনেক মিমও বানানো হয়েছে। ব্রাজিলের হয়ে ভিনিসিয়াসের ম্লান পারফরম্যান্স অবশ্য নতুন কিছু নয়। 2019 সালে অভিষেকের পর ভিনিসিয়াস 3-1 ম্যাচে গোল করেছেন মাত্র 3টি আর গোলে সহায়তা করেছেন 5টি। ব্রাজিলের হয়ে ভিনিসিয়াস প্রথম গোলটি করেন 2022 সালের মার্চে চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে। একই বছরের নভেম্বরে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে করেন দ্বিতীয় গোলটি। এরপর গত বছরের জুনে তৃতীয় গোলটি করেন আন্তর্জাতিক প্রীতি ম্যাচে গিনির বিপক্ষে। গোলের প্রসঙ্গ সরিয়ে রাখলেও এখন পর্যন্ত ব্রাজিলের জার্সিতে খুব গুরুত্বপূর্ণ কোনো প্রভাবও ফেলতে পারেননি ভিনি। অতীতের ব্যর্থতা ভুলতে এবারের কোপা আমেরিকাকে ভাবা হচ্ছে ভিনির নিজেকে প্রমাণের মঞ্চ। বিশেষ করে নেইমার না থাকায় প্রত্যাশার জোয়ালটা তার কাঁধেই চাপানো। এই চ্যালেঞ্জের প্রথম পরীক্ষায় পুরোপুরি ব্যর্থ ভিনি, তবে সুযোগ এখনো শেষ হয়ে যায়নি। উন্নতির কথা ভিনি নিজেও বলছেন। কোস্টারিকা ম্যাচের পর তিনি বলেন, আমি জানি কোথায় আমাকে উন্নতি ও বিকাশ লাভ করতে হবে। দলের জন্য আমি সেটি করব। ভিনি সেটি করতে পারেন কিনা সেটাই এখন দেখার অপেক্ষা। ডি গ্রুপে ব্রাজিলের পরের ম্যাচ 2-9 জুন, প্রতিপক্ষ প্যারাগুয়ে।